আসসালামু আলাইকুম। রঙিন টিভির পক্ষ থেকে বিকেল 4টার সংবাদে সবাইকে স্বাগতম। সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেনেড হামলার রহস্যের জট এখনো খুলল না। অপরাধীরা কি ধরাছোঁয়ার বাইরে? প্রশাসনের এই নীরবতা কেন? স্বাধীন গণমাধ্যমের উপর হামলা দেশে হচ্ছেটা কি? বিচারহীনতা সংস্কৃতি থেকে কি আমরা বের হতে পারবো না, নাকি গণতন্ত্রের আড়ালে ন্যায় বিচার ও মানবতা মৃত্যুবরণ করেছে? এদিকে জনগণের 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বগুড়া 6 আসনের জনতা পার্টির সংসদ সদস্য ছবিককে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। সরকার কি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে? দেশের জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দলকে চোর দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা? সরকার কি উল্টো পথে হাঁটছে, নাকি কোপা সামসির শূন্যতা? জনতা পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন, রাজনৈতিকভাবে তাকে ক্ষতি করতে না পেরে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছেন। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাহলে এরা কারা? ঢাকা বিভাগীয় কমিশনার কামরুল ইসলাম বলেছেন, মামলাটির তদন্ত এখনও চলমান। সন্দেহভাজন 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অচিরেই অপরাধীদেরকে খুঁজে বের করা হবে। এদিকে রাজনীতির হটকন কোবা শামসু ঢাকায় ফিরেছে। আমাদের স্টাফ রিপোর্টার ফয়সাল করিম তার সরাসরি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে। চলুন সরাসরি তার কথা শুনে আসি। স্যার, অনেকদিন পর ঢাকা এলেন, আশা করি সবকিছু সম্পর্কে অবগত আছেন। দেশের এহেন পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি? আপনারা কি জানতে চান? গত 4 মাসে 118টা শিশু ধর্ষণ হচ্ছে, তার একটাও রায় বাস্তবায়ন হয়নি এই ব্যাপারে, নাকি দেশে একের পর এক সন্ত্রাসীদের হামলা হচ্ছে এই ব্যাপারে? আসলে স্যার, সবকিছু মিলে আপনার মতামত চাচ্ছি। কি বলবো, আমি একেবারে বাগরুদ্ধ। বাংলাদেশের ধর্ষণ আইনের সংস্কার হওয়া উচিত। জনগণ তো চায় ধর্ষকের শাস্তি ওপেন হোক, তাহলে এরকম জঘন্যতম কাজ করার সাহস আর কেউ পাবে না। কিন্তু স্যার, সরকারে তো আপনিও ছিলেন, এই বিষয়ে কি কোনো উদ্যোগ নিয়েছিলেন? নিয়েছিলাম, কিন্তু সিস্টেমের কাছে পরাজিত হয়েছি। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের ডিএনএ টেস্টের ল্যাব মাত্র 2টা। 2024 সালের পর থেকে কোনো ডিএনএ টেস্টের রিপোর্ট আদালতে পৌঁছায়নি। দিনের পর দিন কোর্টে মামলা ঝুলে আছে, এর মধ্যে আসামিরা জামিন পাচ্ছে। রায় বাস্তবায়ন হওয়ার পথে বড় সমস্যা এডে। একের পর এক গ্রেনেড হামলা, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামি গ্রেপ্তার হোক, সেটা আমিও চাই। অন্যায় করলে কেউ ছাড় পাবে না। ইনসাফের জন্য আমরা সবাই জাগ্রত থাকবো। স্যার, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে যাচ্ছি। সবসময় তো ব্যক্তিগত বলে এগুলো এড়িয়ে গেছেন। দেশের মানুষ সত্যিটা জানতে চায়, আপনার জনতা পার্টি থেকে পদত্যাগ করলেন কেন? গণতন্ত্রের স্বার্থের নীতি এবং আদর্শের সাথে কখনো আপোষ করিনি। আসলে আমরা পরিবর্তনশীল রাজনীতি চাই, যেখানে নাগরিক নিরাপত্তা ও সামাজিক কাঠামো তৈরি হবে। দেশে গ্রেনেড হামলা এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। তলে তলে শোনা যাচ্ছে মামুর বাড়ির সাথে নাকি যোগাযোগ হচ্ছে। মামুর বাড়ির ব্যাপারটা তো বুঝলাম না। বৈদেশিক গোয়েন্দার ষড়যন্ত্র জাল সারা বাংলাদেশে ছড়ে গেছে। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। দেশের নিরাপত্তা ও স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি পদত্যাগ করছি স্বাধীনভাবে কাজ করতে। বাংলাদেশের রাজনৈতিক ধারা পরিবর্তন করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার উন্নতি ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই। সবাইকে সাথে নিয়ে আমি বলতে চাই, রাজনৈতিক ফায়দা নিয়ে ষড়যন্ত্র করবেন না। মনে রাখবেন, বাঙালিরা ভীতু নয়, সাহসী, সংগ্রামী, কারো কিন্তু পিঠের চামড়া রাখবি না। আপনি এই দেশের রাজনীতির আইডল স্যার, অনেক কিছুই আপনার কাছ থেকে শেখার আছে। বর্তমানে আপনার পরিকল্পনা কি? বাংলাদেশে কি নতুন রাজনৈতিক দল গঠন করবেন? আরো শুনতে পারলাম অন্যান্য দল নাকি আপনাকে জোটে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেশের প্রয়োজনে সবার সাথেই যোগাযোগ হবে, এটাই তো স্বাভাবিক। রাজনৈতিক দল গঠন করলেই মানুষের অধিকার বাস্তবায়ন হয় না। তার জন্য তৃণমূল থেকে কাজ করতে হয়। গত 5 বছর হলে আমি সেটাই করে আসছি। আমার একটা স্বেচ্ছাসেবক সংগঠন আছে, যার নাম শামসু ফাউন্ডেশন। এদের কাজই হচ্ছে মানবতার সেবায় নিজেদেরকে বিলিয়ে দেওয়া। অচিরেই আপনারা ভালো কিছু দেখতে পাবেন। ইনসাফের জন্য সবসময় প্রস্তুত আছি। জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতেও প্রস্তুত আছি। শামসুর রাজনীতিতে কিসের বার্তা দিল? সত্যিই কি নতুন দল গঠন করতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তরী পরিবর্তন হতে যাচ্ছে। দেখতে চোখ রাখুন রঙিন টিভির পর্দায়। তোমাদের বলদামের কারণে সরকার এই বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে গেছে। শামসু কিভাবে সিচুয়েশন পরিবর্তন করে দিচ্ছে দেখতে পাচ্ছ না? এখন শফিকের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে মানুষজন রাস্তার নেমে যাবি। আপনি এত উত্তেজিত হয়েন না তো লিডার, ব্যাপারটা আমি ম্যানেজ করতেছি। আর জনতা পার্টি ধুয়ে দেওয়ার জন্য শামসু উঠে পড়ে লাগছে। পিছু তো লাগবে। বগুড়ার আসনে তোমরা পদ্মানি করতে গেলে কেন? যার এলাকার ভাব তাই ভালো বুঝে। আর যদি শামসুর কথা শুনে তোতাক জিতা নিয়ে আসতাম, তাহলে কি এই পরিস্থিতির শিকার হওয়া লাগে? পুরনো গান গেয়ে আর লাভ নাই। আপনাকে অনেকবার বলছি যে শামসুকে অ্যারেস্ট করার অনুমতি দিয়ে দেন। এই শালাকে আটকাতে পারলেই দেশ ঠান্ডা হয়ে গেল নি। আমার জুট মেল আর কাশেম টিভির অফিসেতে হামলা করলো, এগুলোর পিছনে যে শামসু আছে সেটা সবাই জানলেও ভয়েতে কেউ মুখ খুলতেছে না। আন্দাজেই কথা বলবে না তোফাইল, তোমার কথায় আর কোনো কান দিচ্ছি না। আমার চেয়ারে বসে থাকলে বুঝতে পারতে এটার তাপ কত।
দপ্তর সম্পাদককে বলে দিচ্ছি যাতে করে হোক দল থেকে বহিষ্কার ও এমপি পদের সকল কার্যক্রম স্থগিত করা হয়। আর সঙ্গে সঙ্গে সেলিমকে বলে দিচ্ছি যাতে করে হোক 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। লিডার, ব্যাপারটা নিয়ে আর একটু ভাবলে হতো না? লোকটা তো ভুলবশত এগলে করছে, তবে সে অনুতপ্ত, একটা সুযোগ চাই আমাদের কাছে। মিডিয়া যেভাবে সরকারের পিছনে লাগছে আর শফিক যে পরিবেশ পরিস্থিতি তৈরি করে রাখছে, সামান্য একজন সংসদ সদস্যের জন্য দলের এত বড় ক্ষতি হতে দিতে পারি না। তোমরা তো সবাই মাল কামানোর ধান্দায় থাকো, কেউ দলের চিন্তা করো না। আর এই দলই যদি না থাকে তাহলে কারো চেয়ার থাকবে না, সবাইকে জেলে পচে মরতে হবে। এতে করে জনকল্যাণ পার্টি ও ওয়ার্কার্স পার্টি সেই সুযোগই নিয়ে আসতেছে। তাই বলে কি হুট করে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? সবে মাত্র চেয়ারে বসলো, গুছে ওঠার জন্য তো মানুষকে সময় দেয়া লাগবে। আর সব সিদ্ধান্ত যদি আপনি একাই নেন তাহলে আমাদের দলে থেকে আর কি লাভ, আমরা চলে যাই। আমি সকল পর্যালোচনা শেষ করে শেষ সময় সিদ্ধান্ত নিয়েছি, চাইলে কিন্তু তখনই অ্যাকশন নিতে পারতাম। তাই আমি যাই বলছি তাই, দলের ভাবমূর্তি রক্ষার জন্য এটা করতেই হবে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। এখন তাহলে উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে যাও। আজমল, টাকা কত নিয়েছ? অনেক কষ্ট করে মাস্টার 4 লাখ টাকা জোগাড় করছি, দয়া করে আমার জামা এক ছেড়ে দাও। আমাকে যদি কাটে মেরেও ফেলাও আর একটা টাকাও ম্যানেজ করতে পারবো না। কথা কিন্তু এটা ছিল না, 5 লাখ দিয়ে বাটুলেক ছাইরা নিয়ে যাওয়ার কথা ছিল। কি করবো বারে, আমার তো আর জমি জমা নাই, বাড়ির ভিটা ছাড়া। বাচ্চুর কাছ থেকে 1 লাখ টাকা নিছি, মাসে 15,000 টাকা সুদে। এল্লি পেশাল শুনে আমাকে লাভ আছে? বাটুল যে কতবার ক্ষতি করছে, এল্লি টাকা দিয়ে শোধবে। আমি 5 লাখ টাকার 5 টাকা কম নমুনা চাচা। ও আইনাল, তোমার বাড়ি তো আমিও দেখছি, এত তো ক্ষতি হয়নি, সুযোগ বুঝে জুলুম করো কি জন্যে? ব্যাগ কিলের মতো কথা কনকে চাচা, যদি জুলুমি করলাম নি তাহলে তো ওর হাতি কেটে নিলাম নি। আর শামসু ভাই 5 লাখ টাকা রায় দিয়ে গেছে, 1 টাকাও কম হবি না। টেকা ফুল দিলে দেন, না হলে ঘাট ধরে গুলো থেকে বাড়ি করে দেবো। দেখো আজমল, বাটুল যে কাজ করছে তার জন্য তুমি সহ তোমার পুরো পরিবার কিন্তু লজ্জিত। এলাকা থেকে ভাগছে, শালার তো মরণ দশা লেগে গেছে। এই জন্যই তো ভাবে চিন্তা কাজ করতে হয়, তোমার জামাইয়ের তো সেই ধান্দা ছিল না। এই আয়নাল, এই 4 লাখ টাকাইলে। চাচা কম হয়ে গেল না? আমার তো বিশাল ক্ষতি হয়ে গেছে। চুপ করবে, বেশি কথা কস, যেটা করছিস সেটাই শোন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হুট করে আবার পুলিশ আসলো কৃষক? ভাই চোর কই, আমরা তো নিয়ে যাওয়ার জন্য আছি। কেবারে মাস্টার, পুলিশ কৃষক নিয়ে যাবে এরকম তো কোনো কথা ছিল না। তুমি যে 5 লাখ দিবার চাই 4 লাখ দিলে, এটা তার জরিমানা, আর ওই যে অপরাধ করছে তার শাস্তি জেলখানা। এটা অন্যায় হয়ে গেল মাস্টার। ভাই এই লোককে ইঙ্গা পেট্রোল পেট্রোল করিচ্ছে কৃষক, এটাকে গাড়ি তুলবো নাকি? এ হাসান ভাই, এটা পাটুল চোরের শ্বশুর। জামাই করে চুরি, তার জন্যই এত দরদ উঠলে হচ্ছে। ভাই আসামি কোনটা আছে তাড়াতাড়ি দিয়ে দেন, চলে যাই। এই আয়নাল, তুই যা বাটুলে হ্যান্ড ওভার করে দে। আচ্ছা চাচা, যাচ্ছি। এ আজমল, তুমি চলে যাও, 1-2 মাস পর এমনি বের হয়ে যাবি নি, কোনো উকিল টুকিল ধরা লাগবি না। হাসান, বেচারার চার্জশিটটাও সেইভাবেই করো যাতে 2-3 মাসের মধ্যেই বের হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই। এ ভাই, এ তাড়াতাড়ি চলেন তো, গাড়ি আবার শেরপুর ঢুকবি 4টার মধ্যে, সে থেকে আবার জেল গেটের সামনে যাওয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই তাহলে আমি চলে গেলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোতা ভাই কখন আসলেন? এই এখনই আসলাম রে, তে এদিকে এসে বস। আচ্ছা বসিচ্ছি। কে রে, চাষির অবস্থা এখন কেঙ্কা, অপারেশন হয়ে গেছে? হ ভাই, অপারেশন হয়ে গেছে সেই সকালবেলা, মাক তো এখন বেডে দিয়ে দিছে। তে ডাক্তার কি করলো, এখন সব ঠিক হয়ে যাবি তো? অপারেশন সাকসেস হয়েছে, ডাক্তার কাছে নিয়মিত ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কে রে ডন, ফলগুলো গাড়ি থেকে নিয়ে আসিস নাই? ও সোনা ভাই, আমার তো মনেই নাই। হাই রে বলদ রে, যা তাড়াতাড়ি নিয়ে চলে চাষির রুমে দে। আচ্ছা ভাই, যাচ্ছি। হাসপাতালে কোনো সমস্যা হচ্ছে না তো? টাকা পয়সা কি লাগবে? টাকা পয়সারও লাগবে কিনা রিলিজ দেওয়ার দিন বোঝা যাবি ভাই। তে উকিলের সাথে কি কথা বলছিলেন? কথা তো হছেই, কাল পরশু কোর্টে যাওয়া লাগবে। আর সামনের মাসের 8 তারিখে হাজিরার ডেট আছে। সমস্যা নাই ভাই, আমি তো কাছেই আছি, ফোন দিলেই টপ করে চলে যাবো। আর আদালতে কি করা লাগবে না করা লাগবে আমাকে একটু শিখে দিয়েন।
চাপ নাই, উকিল সব তো কয়ে দিবিনি, পরশু যা খালি সাইন দিয়ে আসিস। আর চাষি কবে রিলিজ দিবি আমাকে জানাস, কয় টাকা শর্ট থাকে আমি দেবনি। তোতা ভাই আপনি গলে আগের সে মেলা ভালো হোসেন, কথাবার্তার ডাইসও পরিবর্তন হয়ে গেছে। চাপায় না কম, মার জীবনে বহুত মানুষ দেখছি, তোর মতো ধূত মানুষ দেখি নাই। মাঝখানে যে আচরণ করছিল সারা জীবন মনে থাকবি। ওলে চিন্তা ভাবনা বাদ দেন তো ভাই, শামসু ভাইয়ের সাথে থাকেন, চলার পথ এখন ইজি হয়ে যাবে। ভাই আপনারা কি এখন চলে যাবেন? আমার না নিচে যাওয়া লাগলো নি। আরে বস বস, ডন আসুক, একসাথে নিচে নামমনি। আচ্ছা ভাই তাহলে আপনি একটু বসেন, আমি ডাক্তারের সাথে যাই না কথা কয়ে আসি। কি ব্যাপার মেম্বার সাহেব, ইউনিয়ন পরিষদে দেখিচ্ছে না কেন আজকাল খুব কাজে ফাঁকি দিচ্ছেন? আর কয় না বিউটি, আমি কি এক কাম নিয়ে আছি, দুনিয়ার ঝামেলা নিয়ে থাকা লাগে। আর তুমি যে আমাকে স্মরণ করছো, দিলটা ঠান্ডা হয়ে গেল। এমনি এমনি পিনি সচিব তো সেই খেপে গেছে। কাবির খা প্রজেক্টে যে ছবি দেওয়া লাগবি সেটা দেননি কে? আপনার জন্য সব মেম্বারের কাজ আটকে গেছে, সচিব কি প্রতিদিন উপজেলাতে আসবি? ভোলা মেম্বার সোহেল মেম্বার ফোন দেয়, রিসিভ করেন, নাহলে কি ভাক্কা শুরু করছেন? কয়টা ফোন রিসিভ করি কও? তোমার এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? তাহলে ছবিগুলো পাঠিয়ে দিলাম নি। এতই ব্যস্ত মনে হয় দেশের প্রধানমন্ত্রী। আমার হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া লাগিচ্ছে না, সচিবের হোয়াটসঅ্যাপে দেন। হোসে বিউটি, তুমি তো দামই দিবার চাচ্ছ না, শফিকের আসন ফাঁকা হলো বলে। ওই আসনে এমপি তো আমি হয়ে যাচ্ছি, টেনশন করো না। মেম্বারের দায়িত্ব ঠিকমতো পালন করার পারে না, তাই আবার এমপি হবি? কাজের কথা বাদ দিয়ে খালি ফাও পেছাল পারে। এই ছবিগুলো পাঠান, আমি পরিষদেই আছি। এ বিউটি ফোন রাখো রাখো, তোতা ভাই ফোন দিচ্ছে। কাটেন না, ছবিগুলো দেন আগে। এ হে রে, বিউটির সাথে কথা কথা না আমি ভুলেই গেছিলাম যে ফল নিবে যাচ্ছে। চোদন না সে খাসি বাবা, তোতা ভাই না আমার জন্য অপেক্ষা করছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাফিজ যাচ্ছু বসেক। আচ্ছা বসতেছি ভাই। কে রে, কি হয়েছে? গতকাল থেকে খালি ফোন দিচ্ছ আর ফোন দিচ্ছ। সবই তো জানেন ভাই, তারপরও ধরা দিচ্ছেন না। এগুলা সব উপর থেকে সেটিং, তোর সাথে ফাও বেসাল পেরে লাভ আছে? সাদাবাজি দুর্নীতিবাজ করার সময় মনে আসছিল না তোর কমিটি আর বহাল থাকবি না? আর তোরা কত বড় হারামি রে, শফিকের হয়ে ভোট কি জন্য করছিল? কি করবো ভাই, না করেও তো উপায় আসিল না। তোতা ভাই তো আমাকে দেখেরই পারে না, এমপি হলে খেয়া দিল নি, তাই নিরুপায় হয়ে শফিকের ভোট করছি। এই শালা হারামজাদা, তো তার শামসুর প্রতিনিধি আসছিল, সেটা মাথাটা ছিল না? কে রে, দোয়েল পাখি কি জনতা পার্টির মার্কা না? তোরা পাক্কা মাদারচোদ। যেই পাতে খায় সেই পাতেই মল ত্যাগ করিস। আমি এই বিষয়ে কিছু করতে পারবো না, তুই যেতে পারিস। ভাই টাকা পয়সা খরচ করা লাগলে কন, আমি করিচ্ছি, তাও একটা ব্যবস্থা করেন, যাতে করে আমাদের কমিটিটা বিলুপ্ত করে না দেয়। সুধীর বেটা, তুই কি আমাকে শফিক পাইছু? টেকার কাছে এই হাবিব বিক্রি হবি না। প্রত্যেক উপজেলায় চিরনি অভিযান চলিচ্ছে, তুই এটার আওতাভুক্ত হয়ে গেছো, এই বিষয়ে আর কিছু করা যাবে না। প্লিজ ভাই একটু নরম হন আমার প্রতি। এই কমিটির বয়স তো বেশি না, মাত্র 7 মাস, বছরও তো পূরণ করে পারলাম না। এই 7 মাসে যা দেখালু রে, 1-2 বছর থাকলে তো এলাকা ধোয়া করে ফেলালু নি রে। তোর নামে প্রত্যেকটা নেতাকর্মী অভিযোগ দিছে, শালার বেটা রাজনীতি করার নামে ধান্দাবাজি করবে রাচ্ছু। এটি বসে থেকে কোনো লাভ হবি না হাফিজ, তুই এর থেকে চলে যা। হ্যাঁ সালে ক। ভাই আমরা তো সবাই পার্টি অফিসে চলে যাচ্ছি। কে রে, পোলাপান কতগুলো নিয়ে যাচ্ছিস? 20-25 জন যাচ্ছে ভাই। এত কম কে রে? মিলাতে তো ভাই এত লোকজন লাগে না, তাই কম নিয়ে যাচ্ছি। সভাপতি সাহেব আসছে নাকি রে? না এখনো আসেনি, আপনি চলে আসেন, এর মধ্যে আসবিনি। আচ্ছা ফোন রাখে, আমি আসিচ্ছি। ভাই কি খবর, সভাপতি কি করলো? কাম তো খাম হয়ে গেছে শফিক, কোনোভাবেই লিডারকে ম্যানেজ করতে পারলাম না। কোন কি লিডার কি করছে? এমপির পদ সহ দল থেকে বহিষ্কার, আর 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়ে যাবে। এগুলো কি অলক্ষণে কথা করছেন ভাই? এত করে বললাম কিছু তো করে পারলেন না। আপনারা তাহলে দলের মধ্যে কৃষক আছেন, সভাপতি এত বড় সিদ্ধান্ত নেয় কিভাবে? এই মিয়া, তোমার অপকর্মের মাত্রা তো লিমিট ছাড়া। আর তোমার ব্যাপারটা লিয়ে পেছন থেকে শামসু যেভাবে ঘুতাচ্ছে, তুমি যদি অন্য জেলার হতে তাহলে তো কোনো চাপই ছিল না। আমি প্রেসিডেন্টকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানেনি। আমার সাথে অন্যায় করা হলো ভাই, রাজনীতির ফাঁদে পড়ে আর সর্বশান্ত হয়ে গেলাম। আর শামসু আমার পিছনে লাগছে, আর প্রতিশোধ ঠিকই নেবো। তাহলে ভাই এখন আমি কি করবো, মাথায় তো আসতেছে না। আপাতত গা ঢাকা দিয়ে থাকো আর যোগাযোগ রাখো, কখন কি করতে হয় জানাবো। এটা কোনো কথা হলো ভাই? দল রানিং ক্ষমতায় থাকতে আমাকে বলে থাকা লাগবে।
আর এই ডিজিটাল যুগে পড়ে থাকা কি এতই সোজা? পুলিশ চাইলে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। আপনার না স্বরাষ্ট্র দপ্তরে কথা কন নাকি, যাতে করে অ্যারেস্টও ঠেকান যায়? ওটা আরো কঠিন। সেলিম তো কোনো সিনিয়রকে দামই দেয় না। সভাপতির অনুমতি ছাড়া শামসুকে গ্রেপ্তার করতে বলছিলাম, সেটাই করেনি। স্বরাষ্ট্র দপ্তর আমার আওতায় নেই, ওটা প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করে। সবই যদি আপনার আয়ত্তের বাইরে থাকে ভাই, তাহলে জনতা পার্টিতে আপনার অবস্থান কি? আমাকে যদি একটু সাপোর্ট দিতেন ভাই, তাহলে 5 বছরে বগুড়া ধোয়া করে আনতাম। এত করে কিন্তু আপনার ক্ষতি হতো না, মোটা অঙ্কের একটা টাকার ভাগ পেতেন। অত সোজা না, ওটা শামসুর এলাকা। কেউ যদি ধুয়ো করতে চায় তাই নিজেই ধুয়ো হয়ে যাবি। তার বাস্তব প্রমাণ তুমি 1 মাসও টিকতে পারলে না। শামসু যদি এইরকমই বাধা হয়ে দাঁড়ায় ভাই, তাহলে অক বেঁচে রেখে আর লাভ কি? জীবন তো এমনি আমার নষ্ট হয়ে গেছে, অক শেষ করে এবার দম নেবো। এটা যদি করবে পারো শফিক, তাহলে তো তোমাকে আমি মোদ্দা কমো। যাও, যত রকমের সাপোর্ট দেওয়া লাগে আমি দমনি। শামসুকে শেষ করো। আপনার সাপোর্টার লাগতেছে না ভাই, ফোন দিলে খালি না রিসিভ করেন, থাকেন আমি চলে গেলাম। মিসেই কুটি যাবা, তোমাকে কিন্তু পুলিশ ধরে ভালাবি। দেখি কোনটি দেওয়া যায়, পুলিশের হাত থেকে তো বাঁচা লাগবি। ক্যারে কুটি গেছিল? বাজারে ভাই, একটু দেলুর সাথে দেখা করে আসলাম। খুব দেখি মিল হয়ে গেছে মালখোরের সাথে তোর। যেই দিন চোদনে পড়বো না সেই দিন বুঝবো মাসে কয়দিন যায়। না ভাই, ওই ভালো হয়ে গেছে। মিসে দোষ দিচ্ছেন কি জন্য? হ, কি ভালো হয়ে গেছে জানি। কেরে তোকে যে ইউসুফ গুলের ভুসি আনবার করছিলাম সেটা আনছু? হে ভাই, আমি তো ভুলেই গেছি। যে জন্য বাজারে গেলাম আর ওনে আনার কথাই মনে নাই। তোর মনে থাকবি কেমনে? তোর ধান্দা যে অন্যদিকে, দেলুর সাথে দেখা করে কিছু খাসু নাকি? না না ভাই, আজকে ফ্রেশ মনে আছি, কোনো কিছুতে টাচ করিনি। আচ্ছা ঠিক আছে, যা মুরগি মাংসটা একটু রান্না করে, একটু আমি সবকিছু করে রাখছি। শালা, এই জন্যই আমি বাড়ির দেরি করে আসলাম আর আমাকে রান্নার ভাগি ফানালো। নিজের বয়েক বাপের বাড়িতে রেখে গরিবের উপর খালি অত্যাচার। ক্যারে কিছু করছু মনে হচ্ছে, গেলাচ্ছু নাকি? না না ভাই, এনে কি কন? আপনাকে আমি গেলাম, সেই সাহস কি আমার আছে নাকি? তে ভাবিক বাপের বাড়ির থেকে এনে পারেন না? মিসে ইনকা প্রতিদিন রান্না করা যায় নাকি তলে তলে অন্য কোনো জায়গায় পানি খাচ্ছেন? ভাই কিছুই তো বুঝা পারিচ্ছি না। এ চোর শেয়াল পন্ডিতি হয়ে গেল না? আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলিচ্ছু মানে? শালার চাপা কিন্তু একেবারে ভেঙ্গে ফেলে দিমুবে। ভাই আমি তো ইনো মজা করলাম, আপনি দেখি সিরিয়াস হয়ে যাচ্ছেন। এ যা, তরকারি সব আমি মেখে রাখছি, এখন তুই যে খালি রান্না করে। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছে। কে রে, এত রাতে কেন ফোন দিল? দেখি ধরি তো। হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আল্লাহ পাকের রসিলে আল্লাহ পাকের রহমতের দুখানা কত কদম বলিব, যে কত কদম শুনিলে তোর মঙ্গল হবে, দুনিয়ার বুকে শান্তি পাবি। তাই নাকি? তে আপনি কেন করছেন? বাবাজি, মহান আল্লাহ তাআলার রহমত নাযিল হয়েছে তোর উপরে, তাই তো জিনের বাচ্চা হয়ে উপকার করার জন্য পাগলা হয়ে গেছি। বাবাজি, কি চাস আমার কাছে? আপনি সত্যি জিন করছেন? তো জিনরা আবার ফোন ব্যবহার করে কেমনে? বাবারে, জিনেরা পৃথিবীর বুকে সবই করে পারে, দুনিয়ার ধন সম্পদ কোনটি আছে সবই দেখতে পায়। তোকে ভালো লাগছে তাই ফোন দিছি। যদি তুই আমাকে দেখতে পাস তাহলে ভয় পাওয়া যাবো, আর এই কথা যদি অবিশ্বাস করিস তাহলে অমঙ্গল হবি, ধ্বংস হয়ে যাবো। না বাবা, আমি বিশ্বাস করছি। আপনি কোন? পৃথিবীর বুকে দুনিয়ার বুকে পবিত্র মাজারকে ওসিলা করে আল্লাহ পাকের মাটির নিচকে 7টা হাড়ির সম্পদ তোকে দান করে দিছে। কি করছেন বাবা? 7টা হাড়ি সম্পদ আমার কপালে আছে? বাবাজি, আমরা জিনারা সবই বুঝতে পারি, এখন কি তুই এই 7 হাড়ির সম্পদ লিবে চাস? হ্যাঁ বাবা, আমার সেই অভাব, টাকা পয়সা খুবই দরকার। এই 7টা হাড়ি সম্পদ কুটি আছে? বাবারে, আল্লাহ পাকের রহমতের জিনিস পাবার গেলে তোকে কিছু সত্য মানে চলা লাগবে, তুই কি সেটা করে পাবো? হ্যাঁ বাবা, ওই সম্পদগুলো পাওয়ার জন্য যত কঠিনই হোক শর্ত আমি পূরণ করে পারবো। তাহলে আল্লাহ পাকের হুকুমে এই পবিত্র মাজারকে ওসিলা করে তোকে 5 ওয়াক্ত নামাজ ও দান সদকা করতে হবে। আমি পারমু বাবা, আজ থেকে নামাজ শুরু করে দেবো। আর দান সৎকার কি করা লাগবে? বাবাজি, মহস্তান পাগলা বাবার মাজারে একটা খাসি জবাই আর গরিব দুঃখীদের বস্ত্র দান করা লাগবে। আর কি কি করা লাগবে বাবা? বাবাজি, আমাদের জিনের মধ্যে বহুত নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতির মধ্যে থেকে ধন সম্পদ পাবার গেলে তোকে একটা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লাগবে। যত কঠিন পরীক্ষাই হোক বাবা, আমি পারমু। আপনি কোথায় থাকেন? তোরা এক টুকরা মাটির তৈরি মানুষ, খুবই অধৈর্য। এই কঠিন সত্য শুনবার গেলে তোকে অপেক্ষা করা লাগবে। এখন সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। হ্যাঁ কসি বাবা, তারপর? বাবাজি, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের আদেশে আগামী 3 দিনের মধ্যে তুই একটা খুশি সংবাদ পেয়ে যাবি। এখন এই সত্যগুলো ঠিকঠাক ভাবে মানে চলিস। আর যদি কোনো খুশির সংবাদ না পাই তাহলে কি গুপ্তধন পাবো না? এই মাটির তৈরি মানুষ, তোরা এত অধৈর্যকে এই 20 টাকার সম্পদ পাবার গেলে তোকে একটু অপেক্ষা করতেই হবে। ঠিক আছে বাবা, আমি ধৈর্য ধরলাম। আপনি কি আর আমাকে আর ফোন দিবেন না?
বাবার এই 3 দিনের মধ্যে যদি তুই খুশি সংবাদ পাওয়া যাস তাহলে আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে তোকে আবার ফোন দেবো। হাই রে বাবা, এটা আমি কি শুনলাম? আমি বলে ধন সম্পদ পাবার যাচ্ছে। না বাবা, জিন বাবা কাউকে কবার না করছে, কোলে আমার ক্ষতি হবে, এটা গোলাপিকেও কওয়া যাবি না। এখন তাড়াতাড়ি শুতে পড়ি, সকাল সকাল ওটা লাগবে।